আসসালামু আলাইকুম। একজন ছাত্রদল নেতা ২ দিন আগে ইফতারের আয়োজন করছে। তো উনি সম্ভবত জিএস পদে পাশ করছে এবার ডাকসু নির্বাচনে, আমার যদি ভুল না হয় আর কি। তো ইফতার আয়োজনে অপরাধে ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার। উনি নিজেও জানে না, ওনার বক্তব্যটা আমি শুনছি। উনি নিজেও জানে না যে ওনাকে কেন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার বলতে ওনাকে শোকজ করা হয়েছে, বহিষ্কার না। এটা বহিষ্কার হচ্ছে আরেকটা ঘটনা, এটা হচ্ছে শোকজ। শোকজ যে করছে, উনি বলতেছে যে আমাকে ফেসবুকে শোকজ করা হয়েছে, আমি এর উত্তর দিব না। উনি সম্ভবত যুবদল নেতা। উনি বলতেছে যে রমজান মাস আসছে, আমি যেহেতু জিএস হইছি, হ্যাঁ ওনার কথাই আমি বলতেছি, আমি যেহেতু জিএস হইছি, আমি ভাবছি যে আমাকে যারা মানে যারা নির্বাচিত করছে তাদের প্রতি তো আমার কিছু দায়িত্ব আছে, অবশ্যই উনি সেটা রিয়েলাইজ করছে। তো উনি একটা কোরআন মাহফিলের আয়োজন করছে, হ্যাঁ প্রতিযোগিতার, আর হচ্ছে তারপরে ইফতার করাইছে। এটাই ওনার দোষ হয়ে গেছে, বুঝছেন? তো ওনাকে শোকজ করা হয়েছে। উনি বলছে যে আমি উত্তর দিব না, কারণ আমাকে তো ফেসবুকে শোকজ করছে। হ্যাঁ ৪-৫ মানে ৭-৮ জনের নাম আছে, তার মধ্যে ওনার নামটাও আছে। তো উনি বলছে যে আমাকে পত্র পাঠায় যেহেতু করে নাই, আমি শোকজও করব না। আমি এইখানে দেশের মানুষের কাছে আমি বললাম কথাটা, যে দেখেন ভালো মানুষ আছে, ভালো মানুষ আছে বলেই কিন্তু এই জুলাই হয়েছে। ভালো মানুষ আছে বলে আবার আরেকটা জুলাই হবে। ভালো মানুষ আছে বলে আজকে এই জুলাইয়ের প্রতিবাদ হচ্ছে, এই জুলাই নিয়ে প্রতিবাদ হচ্ছে। আমি বললাম না যে তারেক রহমান সাহেব, আপনি আপনার নিজের চোখ দিয়ে দেখেন নাই, আপনি বিদেশ থেকে দেখছেন, আপনি মিডিয়ার চোখ দিয়ে দেখছেন, আপনি কতটুকু দেখছেন, এখনো আপনি দেখতেছেন, কার চোখ দিয়ে দেখতেছেন আমি জানি না। আপনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, হয়েছেন না? হয়েছেন তো, যেমনি হোক হয়েছেন। বা আপনাকে দেওয়া হয়েছে, অনেকে বলে যে আপনাকে দয়া করে দেওয়া হয়েছে, জামাতের আপনাকে আপনার আমির আপনাকে দয়া করে দিচ্ছে। আমি সেসব কথা বলতেছি না, মানুষ বলতেছে তাই আপনাকে কথাগুলো কোট করে দিলাম। তো আমার কথা হচ্ছে কি, যে অনেকে বলতো যে হাসিনারও তো মানুষ গালি দেয়, তো কি হয়েছে হাসিনার? হাসিনার কিছু যায় আসছে গেছে? হাসিনার যায় আসুক বা না যাক, কিন্তু আপনার যাইতে হবে, আসতে হবে। তারেক রহমান সাহেব, আপনি হচ্ছেন খালেদা জিয়া সন্তান, আপনি হচ্ছেন জিয়াউর রহমানের সন্তান। যা যে যে নাকি যেখানে নাকি আপনার বাপ মা দুইজনই ছিল আপনার সৎ, ওদের কাছ থেকে ভালোবাসা দেখে দেখে আপনার প্রতি মানুষের ভালোবাসা আসছে। আপনার প্রতি ভালো থাকবে।